হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট দিয়ে রাখবেন এবং আপনার কাছে যদি ভিডিওটি উপকৃত মনে হয় বা গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই আপনার বন্ধু বা আপনজনদের সাথে শেয়ার করে রাখবেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি ফটোশপের কাজ জানা ছাড়া, ডেস্কটপ বা কম্পিউটার ছাড়া শুধুমাত্র মোবাইলের মাধ্যমে একটি ক্লিকেই আপনি আপনার পাসপোর্ট সাইজ না, শুধু স্ট্যাম্প সাইজ বলেন বা অন্যান্য সাইজ যেগুলো সাইজ আছে, হ্যাঁ, সমস্ত সাইজের ছবি আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে? উইদাউট ডেস্কটপ, উইদাউট ল্যাপটপ, উইদাউট ফটোশপ। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। আমরা চলে আসলাম আমরা চলে আসলাম গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে সার্চ বক্সে গিয়ে আমরা লিখব পাসপোর্ট সাইজ ফটো মেকার। এখানে চলে আসছে, আমি লিখে রেখেছিলাম আগে। আপনারা এই আইকনের যে অ্যাপসটা আছে সেটা ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, আমি ওপেনে ক্লিক করলাম। অ্যাপসটা লোডিং হচ্ছে। এই অ্যাপসটা কিন্তু অবশ্যই আপনার ইন্টারনেট ছাড়া চলবে না। এরকম একটা ইন্টারফেস চলে আসবে, লেখা আছে দেখেছেন ক্রিয়েট পাসপোর্ট ফটো, রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে ছবিটা আপনি সাইজ করবেন, পাসপোর্ট সাইজ করেন অথবা স্ট্যাম্প সাইজ করেন, সেটা ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই রিমুভ করতে হবে। আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা দেখতে পারেন। আসলে যাই ক্রিয়েট পাসপোর্ট ফটোতে। এখানে লেখা আছে দেখেন সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট ফটো টাইপ। সিলেক্ট কান্ট্রিতে অবশ্যই আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, কারণ এক একটা কান্ট্রির এক একটা দেশের কিন্তু এক এক রকম সাইজ। পাসপোর্ট সাইজ বলেন, স্ট্যাম্প সাইজ বলেন, ছবির সাইজ কিন্তু এক এক দেশে এক এক রকম। আমরা যদি এখানে দেখি, এই যে আফগানিস্তান দেখতে পাচ্ছি, আফগানিস্তানের সাইজ কিন্তু 40x45। আমরা যদি আবার অস্ট্রেলিয়া দিই, অস্ট্রেলিয়ার কিন্তু 35x45 আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশটাই আমরা সিলেক্ট করব। ফটো টাইপ দিব পাসপোর্ট সাইজ। এখানে লেখা আছে ভিসা 2, মানে এগুলো স্ট্যাম্প সাইজের ছবি। আমরা যেহেতু পাসপোর্ট সাইজ করব, পাসপোর্ট সাইজটা ক্লিক করব। যেই ফটোটা দেবো সেই ফটোটা ক্লিক করব। আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলে দিতে পারেন অথবা গ্যালারি থেকে ব্রাউজ করে দিতে পারেন। আমি গ্যালারি থেকে ব্রাউজ করে দিচ্ছি। আমি এই ছবিটা দিচ্ছি। এখান দিয়ে আপনি দেখেন এখানে লেখা আছে স্কেল। এই স্কেলটার উপর ক্লিক করে আপনার ছবি বেঁকাতে থাকলে সেটা আপনি সোজা করতে পারেন। মানে মোটামুটি ফটোশপের কাজটা আপনি পুরোপুরিভাবেই আপনি এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, যে ফটোশপের কাজ শিখতে গেলে আগে অনেক সময় অনেক খরচ হতো, টাকা পয়সা দরকার হতো। এখানে কোনো কিছু দরকার নেই। আমি ওকেতে ক্লিক করব। এই অ্যাপসটা যেহেতু হোম চলে, অবশ্যই আপনার অ্যাড দেখতে। আমরা চলে আসলাম এখানে। এই ছবিটা দেখেন, এখানে ইয়ে হয়ে গেছে। এখানে দুইটা অপশন আছে, ম্যানুয়াল ইরিজ এবং অটো কাট বেজিক। মানে ব্যাকগ্রাউন্ড আপনি এটা রিমুভ করতে পারবেন। এখানে ম্যানুয়ালভাবেও করতে পারেন, অটোভাবে করতে পারেন। আমি যেহেতু অটোভাবে করব, আমি ম্যানুয়ালি, কারণ ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় কান কেটে যায় বা চুল কেটে যায়। হ্যাঁ, মানে পারফেক্টলি ইয়ে হয় না। আর আপনারা যদি পারফেক্টলি পারেন, আপনারা পারফেক্টলি করবেন। আমি অটোতেই দিই। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, অটোতে দিলে মানে একটা সুবিধা। আপনি যদি ম্যানুয়াল করতে চান তাহলে কিন্তু অনেক মানে রিস্কি থেকে যায়। হ্যাঁ, হয়তো কান কেটে যায়, হয়তো চুল কেটে যাবে, হয়তো বা গাল কেটে যাবে, মানে যে কোনো। আপনি যদি মনে করেন কনফিডেন্ট থাকেন যে না, আমি পারফেক্টলি ম্যানুয়ালভাবে ইউজ করতে পারবো, তাহলে সেটা করেন, সমস্যা নেই। দেখ, আমি তাহলে ডানে ওকেতে ক্লিক করলাম। আপনি চাইলে এখান থেকে ব্লেজারগুলোও কিন্তু অ্যাড করতে পারেন। ব্লেজারগুলো অ্যাড করে দিতে পারেন। তারপর এখানে হেয়ার স্টাইল আছে। এখানে হেয়ার স্টাইলগুলো আপনি কিন্তু হেয়ার স্টাইল করতে পারেন, চুলের স্টাইল পরিবর্তন করতে পারেন। এখানে যে লকগুলো দেখতেছেন এগুলো হলো প্রিমিয়াম ফিচার। আপনি যদি অ্যাপসটা টাকা দিয়ে কিনেন বা টাকা দিয়ে ইউজ করেন, তাহলে এই প্রিমিয়াম ফিচারগুলো আপনি আনলক করতে পারবেন। আমরা এগুলো কিছুই করবো না, আমরা ওকেতে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ইরিজার। যা কিছু করতে চান, মুছতে চান, বা এখানে বর্ডার আছে, যদি বর্ডার দিতে চান ছবির, বর্ডার দিতে পারবেন। আমি যদি বর্ডার দিই, দেখেন বর্ডার হয়ে আসছে। আমি বর্ডার দেব না। আমি বর্ডার দেব না, বর্ডার ছাড়া ছবি করব।
আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার করতে চান, দেখা গেছে অনেকের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি দরকার হয় বা অনেকের নীল ব্যাকগ্রাউন্ডের ছবি দরকার হয়, আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু নীল হয়ে গিয়েছে। আমার এখন এটা কিন্তু পুরোপুরি পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ড করে ফেলছি, নীল করে ফেলছি, সব কিছু আমার কিন্তু এটা কিন্তু পুরো একটা পাসপোর্ট সাইজ ছবি। এখন আমি ওকে ক্লিক করলাম। এখন এখানে যেটা 4 নম্বর অপশন, যেটা এটা কিন্তু আপনি ডাউনলোডও করতে পারেন। হ্যাঁ, ডাউনলোড করলে কিন্তু আপনার পাসপোর্ট সাইজের হিসাবেই কিন্তু এটা অটোমেটিক ডাউনলোডে থাকবে। আর এখন কিন্তু আমাদের যেই ওই প্রিন্টারগুলা, এই প্রিন্টারগুলো কিন্তু আপনার ওয়াইফাই কানেকশনও চলে, মোবাইল দিয়েও আপনি প্রিন্ট করতে পারেন। আর আপনি যদি চান, আপনি যদি কম্পিউটার দোকানদার হয়ে থাকেন, আপনি যদি চান যে না আমি মোবাইল দিয়ে প্রিন্ট করবো, তাহলে কিন্তু আপনি এখানে মোবাইল দিয়ে সুন্দরভাবে প্রিন্ট করতে পারেন। দেখেন এখানে কপিজ লেখা আছে, আপনি কয় কপিস করবেন, A4 সাইজে করবেন, মানে কোন পেপারসে করবেন, A4 সাইজে না A5 সাইজে না A6 সাইজে না A7 সাইজে। আমি A4 সাইজে করবো, এই জন্য A4 সাইজ পেপার নিচ্ছি। দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে আমার এবং আপনি যদি এটা প্রিন্ট করতে চান, দেখেন এই যে প্রিন্ট করতে চাইলে কিন্তু এটা এই যে A4 সাইজে আপনি কোন পেপার সাইজ দিবেন, এই যে সাইজ আমি যদি দেই এখানে, দেখেন আপনি পেপার সাইজ এটা পোর্ট্রেট রাখবো, পেপার সাইজ লেটার আছে এখানে, আমি A4 সাইজ দেবো। A4 সাইজ কোথায়, যে A4 সাইজ দেবো। দেখেন A4 সাইজ দিলে কিন্তু সুন্দরভাবে চলে আসতেছে। আপনি চাইলে এটা প্রিন্ট করতে পারবেন। তো এটা আসলে খুব সুন্দর একটা সিস্টেম, আপনারা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারেন। অনেকে আগে কিন্তু আমরা হাজার হাজার টাকা খরচ করে ফটোশপের কাজ শিখতাম, ফটোটা একটা ডেস্কটপের দরকার হতো, একটা কম্পিউটার দরকার হতো, তারপর সেখানে কিন্তু আমাদের এই কাজটা করতে হতো। এখন কিন্তু খুব সুন্দরভাবে আপনি বিনা ফটোশপের কাজ জানা ছাড়াই, কাজ শিখে ছাড়াই আপনি কিন্তু এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে আসছে। আপনি যে কোনো জায়গায়, দেখা গেছে আগে আমাদের স্টুডিওতে যেতে হতো, স্টুডিও থেকে আমাদের ছবি প্রিন্ট করতে হতো, তারপরে ছবি সাইজ করতে হতো, স্টুডিওতে যাইতে হইতো। এখন কিন্তু আপনি যে কোনো জায়গায়, যে মানুষটা যে কোনো জায়গায় বসে আছে, আপনি একটা ছবি তুলে আপনি কিন্তু ইনস্ট্যান্ট ওই ছবির সাইজটা আপনি হ্যাঁ হ্যাঁ ইনস্ট্যান্ট চেঞ্জ করে নিতে পারেন। দেখতে এই ছিল আজকের মতো আমাদের ভিডিও। আপনার সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদেরকে।